আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের দুধ পুলি। এটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে যতটা বানানো সহজ। তো কিভাবে আপনারাও ঘরে এই তালের দুধ পুলিটা বানাবেন, চলুন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে একবার শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। তালের পুলি পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, নিয়েছি ওই বাটিরই হাফ বাটি চিনি, দিয়ে দেব 1 প্যাকেট আমুল দুধ 10 টাকা দামের, পুরোটা দিয়ে দিলাম। সামান্য অল্প করে লিকুইড দুধ দেব। এবার একসাথে মিশিয়ে নেব। পুরটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ, দুধটা দেওয়াতে একটু পাতলা হয়েছে, ভালো করে শুকিয়ে নিলেই পাক চলে আসবে। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়ে। এটা বেশি টানাবো না, তাহলে কিন্তু ঠান্ডা হলে আরও টেনে যাবে। তো এবার পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু পুলিটা অল্প করে বানাবো, তাই কিন্তু পুরটাকেও আমি অল্প বানিয়েছি। কড়াইটা ধুয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প বা তালের রস। তালের রসটাকে একটু ভালো করে আগে জাল করে নিতে হবে। একটু ভালো করে জাল করে নেব। সামান্য অল্প করে নুন দিয়ে দেব, এখানে কোনো মিষ্টি দেব না। একটু ভালো করে জাল করে নিতে হবে। একটু ভালো করে জাল করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। তালের রসের সাথে চালের গুঁড়োটা যেন একদম মিশে যায়, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পাক দিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে মাখতে হবে। ছোট ছোট করে এভাবে দলা বানিয়ে নেব। নিয়ে এবার এটাকে ঠিক এভাবে একটু গোল করে নিতে হবে। এভাবে গোল করে নিয়েছি। এবার আমি আগে থেকে করে রাখা পুরটা এখান থেকে অল্প অল্প করে দিয়ে দেব। ঠিক এভাবে সবগুলো বানিয়ে নেব। ঠিক একইভাবে আরেকটা বানিয়ে নেব। প্রথমে একটু হাতে এভাবে গোল করে নিচ্ছি। যদি একটু স্টিকি মনে হয়, এরকম সামান্য একটু ফোঁটা ঘি নিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাবে। ঠিক এভাবে একটা বাটির মতো করে নেব প্রথমে। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। এভাবে দিয়ে ঠিক এভাবে একটু মুড়িয়ে নেব। সমান করে এভাবে মুড়িয়ে দিলাম। একটু হাত দিয়ে এভাবে করে দেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে।
সবকটা এইভাবেই বানিয়ে নেব। সবকটা পুলি কিন্তু আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এদিকে আমি হাফ লিটার দুধ দিয়ে দেব। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। ফাটিয়ে রাখা দুটো এলাচ দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো 4 থেকে 5 চামচ চিনি। চিনিটা আপনারা প্রয়োজন মতোই দেবেন, যতটা মিষ্টি লাগবে। এবার আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে সব কিছু একবারে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পুলি পিঠেগুলো। একে একে ধীরে ধীরে ছাড়তে হবে। পিঠেগুলো দেওয়ার পরে এবার ধীরে ধীরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালো করে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট এভাবেই ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের আজকে এই তালের দুধ পুলি একদম রেডি। পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি। এবার ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে। তো আজকে আমাদের তালের দুধ পুলি কিন্তু একদম রেডি। এবার আপনাদেরকে একটা পুলি পিঠা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। একবার আপনারাও ঠিক এভাবেই ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকের এই তালের দুধ পুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।